আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করি সবাইকে জানাবেন। আসলে আমাদের বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশের মানুষ এমন কেন আমরা তো জানি না। আসলে কিছু বুঝতাম পারতেছি না। আসলে সবাই কমেন্ট শেয়ার করি জানাবেন। দেখেন, ইন্ডিয়া, পাকিস্তান, চীন, রাশিয়া হেরা আছে আধুনিক প্রযুক্তি লইয়া। কেউ ক্ষেপণাস্ত্র বানার, কেউ যুদ্ধ বিমান বানার, কেউ জাহাজ বানার, সব আধুনিক প্রযুক্তি লইয়া আছে। এরা কীভাবে দেশের রক্ষা করব, কীভাবে দেশ এর সুনাম বিশ্বের কাছে উজ্জ্বল করব, দেশের নাম করব, দেশের নামের জন্য সব কিছু তৈরি করতেছে, বিভিন্ন প্রযুক্তি তৈরি করি এরা বিশ্বের দেখাইতেছে। আর আমাদের বাংলাদেশে দেখেন, লাইলা মামুন, কেউ বাড়ি দখল করে, কেউ গাড়ি দখল করে, কেউ ভালোবাসা লই। তারপরে আমাদের কি দিন, বাংলাদেশের দিন কি এভাবে যাইব? কি লাইলা আর মামুন লইয়া যাইব গোটা বাংলাদেশের সাংবাদিক যা আছে সব হেরগো পিছনে আছে। লাইলা কিয়রের, মামুনি কিয়রের, কন্ডে যার কন্ডে কি করে। আমগো বাংলাদেশের এই পরিস্থিতি আমরা আর বাংলাদেশের সামনের ভবিষ্যৎ খুবই অন্ধকার যা দেখতেছি। তো কি বলবো, আসলে আমাদের খুবই দুঃখ লাগে। সত হইলে তা তো আমরা বাংলাদেশের জন্মগ্রহণ করছি, বাংলাদেশি মানুষ আছি, আমি সাউথ আফ্রিকাতে আছি। তো এগুলা দেখি আসলে খুবই খারাপ লাগে। দেখেন, জাপান কোথায় আগে গেছে গো, মালয়েশিয়া কোথায় আগে গেছে গো, সিঙ্গাপুর কোথায় আগে গেছে গো, চীন, রাশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান এরা কোথায় প্রযুক্তি লইয়া এরা কাজ করতেছে, আর আমরা আছি লাইলা আর মামুন লইয়া। এটা খুবই দুঃখজনক বিষয়। আসলে আমরা বাংলাদেশের রাজনীতি যারা সামনে ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, তারা যদি এগুলো বিবেচনা করে, দেশ যদি সামনের দিকে সুন্দর মতো চালায়, সামনের প্রযুক্তি লইয়া যদি কাজ করে, সবচেয়ে দেশের জন্য মঙ্গল হইব, ভালো হইব। তো সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন। আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, আসলে এগুলা খুবই খারাপ বাংলাদেশের জন্য, ভবিষ্যতের জন্য, বাংলাদেশের সামনের ভবিষ্যতের জন্য খুবই খারাপ। লাইলা আর মামুনের পিছনে যদি সারা জীবন, সারা বছর, সারা মাস এভাবে যদি সময় যায়, তা আমরা বাংলাদেশ সামনে উপরমুখ কীভাবে আগাইব, কীভাবে সামনে ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ আসলে ঠিকই অন্ধকার। তো খুবই খারাপ লাগে বাংলাদেশের জন্য। বাংলাদেশের বিশ্বের থেকে বহুত পিছনে পড়ে গেছে। বাংলাদেশের কাছে আজকে কোনো দেশের লোক কোনো সমস্যা হলে যদি বাংলাদেশের কাছে কি আছে, কিছু নেই। বাংলাদেশে খালি বান্ড, খালি আছে চামড়ার মুখ, মুখ ছাড়া আর কিছু নাই বাংলাদেশের কাছে। কোনো দেশের লগে যে কিছু ফাইটিং করি, যুদ্ধ করি, টিকবো এরকম কিছু আছে বাংলাদেশে নাই। যা আছে চামড়ার মুখ দি। তো আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, এই পরিস্থিতি আসা, আর বাংলাদেশের আইন কারণ আরও খুবই শক্ত করি, কঠোর হবে দরকার। এসব বিষয় লইয়া যারা আইন প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রী, এরা যারা অভিজ্ঞতা লোক, যারা দেশ নিয়ে ভাবে, এগুলো আসলে চিন্তা করার দরকার অবশ্যই। তো ঠিক আছে, বলতে বললে ক্ষমা করবেন। আসলে বহুত কথা বলছি। তো আমি একজন সাধারণ নাগরিক। আসলে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। তো বাকিটা আল্লাহ জানে বাংলাদেশের সামনের ভবিষ্যৎ কী হয়। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফিজ।